আচ্ছা, সীমানা পিলার বাংলাদেশ, মানে এই পিলারের ওই পারে ইন্ডিয়া, তার মানে এই চা বাগানটা ইন্ডিয়ার। এটা ধরা থেকেই বোঝা যাচ্ছে আপনাদের কারণ মৌসুমিও দেখেন গাছা দিয়ে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে আবার এই রাস্তা শেষ হয় না, কন্টিনিউয়াস কোনো গাড়ি নাই, মাইলের পর মাইল হুটহাট একটা এরকম গাড়ি আসে, মানে সারা রাত গাড়ি চালানোর পরে টায়ার্ডনেসটাই এই রাস্তায় এসে কেটে গেছে। এখন আমরা যাচ্ছি আসলে তিস্তা ব্যারেজের দিকে। এই যে রাস্তা হলো কন্টিনিউয়াস এরকম, কন্টিনিউয়াস এরকম। ট্রাস্ট মি, ইউ শুড ট্রাই দিস। এইখানে আসলে আসলেই মজা করে ক্রুজ করা যাবে, 80, 90, 100, মানে কন্টিনিউয়াস 100-তে ক্রুজ হচ্ছে গাড়ি। দ্যাট ইজ বিউটিফুল। সো এইখানে একটা পয়েন্টে দাঁড়াইছি, এদিকে সোজা হচ্ছে সৈয়দপুর আর এদিকে হচ্ছে কুড়িগ্রাম। আমরা 305 কিলোমিটারের মতো গাতলী থেকে চালাইছি, টোটাল 574 কিলো, মাত্র দিনের শুরু। লেটস সি আসলে দিন কোথায় গিয়ে শেষ হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী, এটা হইল শহীদ আফতাব তোরণ, রংপুরের আই থিঙ্ক এটা বিজিবি ক্যাম্প। আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজের দিকে। আমাদের কক্সবাজারের রাস্তাটা আগে এক সময় এরকম ছিল, এখন এটা গাছ টাছ কাইটা কিছু নাই। আচ্ছা, তেল নিছি প্রায়, তেল 1000 টাকা তেল ঢুকছে। 60 মিটার আবার জিরো করছি, 305 কিলো। আচ্ছা, এখান থেকে সৈয়দপুর কত কিলোমিটার? 27 কিলোমিটার। সো প্রায় প্রথমে নিছি 1300 সামথিং, 1360 মেবি ভুলে গেছি। তারপরে নিছি 600, 860, এখন 1000। টোটাল 3বার তেল ঢোকানো হয়েছে। 500, 550 নিয়ার অ্যাবাউট 600 কিলোর মতো অলরেডি চালানো হয়েছে। আচ্ছা, এইটা হইল পাগলা পীর বাজার, ওই যে লেখা আছে পাগলা পীর বাজার, বর্ণাঢ্য র্যালি, শ্রমিক দিবস। আচ্ছা, পাগলা পীর, আচ্ছা এটা আই থিঙ্ক পাগলা পীর মাজার। হ্যাঁ, পাগলা পীর মাজার শরীফ। এই মাজারের নামেই এই বাজারের নাম হয়েছে। এটা কি শপিং কমপ্লেক্স? আচ্ছা, পাশে আবার পাগলা পীরের নামে শপিং কমপ্লেক্সও আছে। গঙ্গাছড়া, আচ্ছা এইটা গঙ্গাছড়া চন্দনের হাট। আচ্ছা, এরপরে হচ্ছে জলঢাকা উপজেলা। গঙ্গাছড়া উপজেলা হচ্ছে রংপুরের, জলঢাকা হচ্ছে নীলফামারী। তিস্তা ব্যারেজ পড়ছে লালমনিরহাটে, তার মানে এখনো আমরা লালমনিরহাট ঢুকি নেই। আমাদের নর্থ বেঙ্গল আসলে কত সুন্দর। লুক এট দ্য রোড। আপনার এইভাবেই আসলে মাইলের পর মাইল রাস্তা, দুই দিকে ক্ষেত। এটা মেবি পাট গাছ, জানা থাকলে জানাবেন এইগুলো আসলে কি, আমি জানি না এগুলো কি। দুই দিকে এইসব গাছ দেখা যাইতেছে। আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজের দিকে, 10টা বেজে গেছে অলমোস্ট। তেল লোড করার পরে 32 কিলোমিটারের মতো গেছি। তিস্তা ব্যারেজ আই থিঙ্ক আর 15 থেকে 20 কিলোমিটারের মতো বাকি। এই আসলে রাস্তা দেখেন, এই যে সারা রাত বাইক চালানোর পরে লিটারালি 12 ঘন্টার বেশি, 9টা বাজে বেরিয়েছি, এখন বাজে সকাল 10টা, গতকালকে রাত 9টায় বেরিয়েছি। 12 ঘন্টার বেশি বাইক চালানো এই রাস্তাগুলোতে আসার পরে মনে হয় worth it, you have done something exceptional. তিস্তা ব্যারেজ নাকি অনেক সুন্দর। আমি রাস্তায় অনেক মজা পাইতেছি, রাস্তায় মোটরসাইকেল চালাইয়া আমি অনেক মজা পাইতেছি। আমি প্রথমবার আসছি আসলে বাইক নিয়ে এতটুকু। ঢাকার পরে আর যাওয়া হয়নি, গাজীপুর পর্যন্ত যাওয়া হয়েছিল, গাজীপুরের পরে অ্যাকচুয়ালি আর যাওয়া হয়নি। তো ঢাকা গাজীপুর পর্যন্ত, মাওয়া পর্যন্ত যাওয়া হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আই রিয়েলি এনজয়িং দিস রাইড। গতিসীমা মানবো, দুর্ঘটনা ছাড়া সামথিং লেখা আছে, গতিসীমা মানতে বলছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো চলেন এইভাবে আরও আগাই। বড়হাট বাজার 40 কিলোমিটার এইখান থেকে বড়হাট বাজার।
তোকে দেখ ওই লোকটা কোথায় চলে আসছে কর্নারিংয়ে। আচ্ছা, তিস্তা ব্যারেজ 12 কিলোমিটার এখান থেকে। সো এদিকে একটা মানে মাইল ফলক আছে তিস্তা ব্যারেজ, যেটা 12 কিলোমিটার। আরো 12 কিলোমিটার যেতে হবে, 37 কিলোমিটারের মতো গেছি। এই হইল পরিস্থিতি। তো সকালে পরোটা খাইছি, একটা ডিম খাইছি, ডাল খাইছি, চা খাইছি, তো এতটুকুই খাওয়া দাওয়া। তো রাইডিং পার্টনার বলে দিছে যে ভারী কিছু খাওয়া যাবে না, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বাইক চালাবো, ভাত খেলে নাকি ঘুম আসবে। সো ভাত খাওয়া একদম টোটালি বন্ধ। সেখান থেকে নীলফামারী 22 কিলোমিটার, তিস্তা ব্যারেজ 21 কিলোমিটার, 12 কিলোমিটার না, পাটগ্রাম 48 কিলোমিটার। শ্রমিক দিবসের মেলা আই থিঙ্ক, হ্যাঁ, জল ঢাকা বাজার। এখান থেকে এটা হলো জল ঢাকা বাজার। কোথায় এই শ্রমিক দিবসের মেলাতে র্যালি? ডোমার 25 কিলোমিটার, ডিমলা 23 কিলোমিটার। আচ্ছা, এটা হলো কুইমারি মোড়, রংপুর রোড, জলঢাকা, নীলফামারী। সো আমরা এখন নীলফামারীতে। তিস্তা ব্যারেজ এখান থেকে আরো 11 কিলোমিটার। রাস্তা আনবিলিভেবল সুন্দর সুন্দর। রাস্তার দুই দিকে গাছ থাকলে খুব সুন্দর লাগে। এগুলো মানে বাঁশঝাড়। বুড়িমারি স্থল বন্দর 48 কিলোমিটার এখান থেকে। বাঁশঝাড়, সুন্দর সুন্দর সুন্দর, দুই দিকে বাঁশঝাড়, বিউটিফুল। তিস্তা হোটেল, সীমান্ত বাজার, হাতিবান্ধা, লালমনিরহাট। আমরা এখন লালমনিরহাটে। তিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোহাম্মদ আতাউর রহমান আইতাল। আচ্ছা, এটা হচ্ছে লালমনিরহাট। তিস্তা ব্যারেজ এখান থেকে আই থিঙ্ক 1 কিলোমিটার সামথিং। ডালিয়া তিস্তা ব্যারেজ রোড, সীমান্ত বাজার, ডালিমা, নীলফামারী। চলে আসছি আমরা তিস্তা ব্যারেজ। এটাই হইল তিস্তাবাদ। আচ্ছা, আমরা এদিকে সিস্টেম করে দাঁড়াবো না, কিন্তু ওদিকে তো রোদ। হ্যাঁ, আগে একটা ছবি তুলে দেন, তারপরে আসেন। এখন হচ্ছে 127 কিলোমিটার। আমরা লাস্ট ফিউল রিফিল করার পরে 127 কিলোমিটার মতো আসছি। এখন যাচ্ছি তৃপ্তি হোটেল। এটা এক বড় ভাই বললো যে এদিক দিয়ে যাইতে একটা হোটেল পরে, তৃপ্তি হোটেল। এটা হাঁসের মাংস খুব ভালো। তো ওইটাই আসলে খুঁজতেছি আমরা। অ্যাকচুয়ালি আমরা রিসোর্টেও যাব এই রাস্তা দিয়ে। সব গাড়ি চালাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। সেই রাত 9টা থেকে শুরু, এখন বাজে দুপুর 1টা। নন স্টপ গাড়ি চলছে। আই থিঙ্ক 700 কিলো মতো আপাতত চলছে, আরও চলবে। সেভাবে যাচ্ছে, যাইতে থাকি। ব্যাটারিতে বেশি চার্জ নাই, তো খাইতে বসে আসলে ব্যাটারি চেঞ্জ করব। আপাতত এতটুকু চিন্তা আছে। আমরা এখন তৃপ্তি হোটেলের সন্ধানে আছি। যাই, আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না আমি আসলে কোন জায়গা। তিশা অ্যান্ড তরি ফিলিং স্টেশন, এটা কোন জায়গার ন। সো তৃপ্তি হোটেল যদি খুঁজে পাই, সেখানে সামনে থেকে আবার আসতেছি। লুক, মজনু তৃপ্তি হোটেল, মোহাম্মদ সালেকুর ইসলাম, সাকোয়া বাজার, বোদা, পঞ্চগড়। এটাই হইল বিশ্ববিখ্যাত তৃপ্তি হোটেল। এটাতে খাওয়ার জন্য এতক্ষণ ধরে আসলাম। এটা হলো সাকোয়া বাজার, বোদা, পঞ্চগড়। এটার হাঁসের মাংস নাকি অনেক ভালো, এক বড় ভাই রেকমেন্ড করছে। তো খুঁজে আসছি আর কি। সো লেটস সি, খাই, দেন গিয়ে বুঝে যাব। তো এখন হচ্ছে 2টা 45।
146 কিলোমিটারের মতো আসছি রিফিল করার আগে। এটা কি ময়দান দিঘি বাজার এটা। তো খাওয়া দাওয়া করছিলাম, ইট ওয়াজ গুড, ডেলিশিয়াস। হাঁসের মাংস 200 টাকা, যদিও 200 টাকা ভর্তি, টেস্ট অনেক ভালো। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি তেঁতুলিয়া 0 পয়েন্টে, বাংলা বান্দা 0 পয়েন্ট, ওখান থেকে তেঁতুলিয়া 0 পয়েন্ট, দেন গিয়া হোটেল। তো আপাতত এটা আপডেট, গাড়ি চলতেছে। গাড়ি মোটামুটি চলতেছে, রাস্তা অনেক ভালো। বোদা হাইওয়ে থানা আমরা খাইছিলাম, ওইটাও বোদা এলাকা। আমরা এখনো বোদাতেই আছি, বোদা থেকে বেরোতে পারি না। তো আমার একবার ব্যাটারির চার্জ শেষ হয়েছে, ব্যাটারি চেঞ্জ করছি। তো এটা হলো এখনের পরিস্থিতি। এটা হলো পঞ্চগড় মাওলানা ভাসানী। টুনির হাট হলো এদিকে, আর এদিকে আই থিঙ্ক বাংলা বান্দা। পঞ্চগড় সার্কিট হাউসের এটা। শরীর লিটারেলি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, মানে আর বেশিক্ষণ লোড নেওয়া যাবে না আর কি, এরকম পরিস্থিতি আস্তে আস্তে শরীর বলতেছে। আই লাভ পঞ্চগড়। এটা হইলো একটা পার্কের মতো। এখানে আসলে খুব রোদ, এখানে নেমে আসলে ছবি তোলাটা এইটা আসলে ভর্তি মনে হচ্ছে না। সো আমরা সামনের দিকে যাই। ঠিক বরাবর 200 কিলোমিটার আসছি, রণচণ্ডী নদী। সো একটা চা খেয়ে আবার সামনের দিকে যাব। 4:16, 211 কিলোমিটার। অ্যাট লাস্ট আমরা এখন বাংলা বান্দা বাংলাদেশের একদম লাস্ট সীমান্তে মাত্র ঢুকছি। আশেপাশে সব পাথরের, আই থিঙ্ক ইন্ডিয়ার থেকে পাথর আসে। এই যে বর্ডার সামনে দেখা যাচ্ছে, বর্ডার গেট। এই বর্ডারের ওই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ। এই জায়গায় আসার জন্য গতকালকে 9টা থেকে এখন 4টা পর্যন্ত কন্টিনিউয়াস বাইক চালানো হয়েছে। শিলিগুড়ি এখান থেকে 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার, সিকিম 154, থিম্পু ভুটান 268। সেখান থেকে কাঠমান্ডুও যাওয়া যাবে 498 কিলোমিটার। 500 কিলোমিটার খরচ করলে কাঠমান্ডু যাওয়া যাবে, নেপাল। এই যে রইল বাংলা বান্দা 0 পয়েন্ট, পেছনে পুরাটাই ইন্ডিয়ান বর্ডার। 5:14, 230 কিলোমিটার। আমরা এখন তেঁতুলিয়া 0 পয়েন্টে। এটা হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট। এখানে তেঁতুলিয়া 0 পয়েন্টের একটা ভাস্কর্য হচ্ছে, তেঁতুলিয়া ইকো পার্ক পঞ্চগড়। এটা হলো আজকের রাইড। আই থিঙ্ক এরপরে রিসর্টে চলে যাব। রিসর্টটা ডাহুক, ওটা আমি যতটুকু শুনছি অনেক সুন্দর। তো আমি জানি না, আমি ওখানেও প্রথমবার যাচ্ছি। তাই ট্রাই, আমি আসলে আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করব। এইটা তেঁতুল গাছ, এটা বট গাছের মতো। আচ্ছা, এই তেঁতুল গাছের কারণে এই জায়গার নাম হয়েছে নাকি তেঁতুলিয়া, আমি মাত্র জানতে পারছি। ইন্টারেস্টিং। তেঁতুল গাছের নিচে আবার সমাবেশ হচ্ছে, মানে তেঁতুলিয়া বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস স্টেশন। আচ্ছা, এগুলো চা বাগান, সমতলে চা বাগান। আমি প্রথম দেখছি। আমি চা বাগান মানে মনে করতাম যে পাহাড়ের গায়ে চা বাগান হয়। আচ্ছা, দক্ষিণ এশিয়ার একমাত্র সমতলের চা বাগান না পঞ্চগড়ে। তেঁতুলিয়া সরকারি কলেজ, জামে মসজিদ। রাস্তাটা আসলে অথেন্টিক, একদম গ্রামের ফিল আছে। 233 কিলোমিটার, 5:52, অলমোস্ট 6টা। এখন যাচ্ছি রিসোর্টের দিকে, আজিজনগর বাজারে। এখন আমরা, আরে বাপরে, বোমা গেছে, বোমা। হেলমেট কিচ্ছু নাই। আচ্ছা, সাদা গাছ সব ইন্ডিয়া না? ও, তার মানে এখানে একদম বর্ডার লাইন এখানে। সেটাই যে দূরে গাছগুলো, এখানে এটা ইন্ডিয়া। তার মানে একদম বর্ডার ঘেঁষে আমরা যাচ্ছি। কাঁটাতার, এই যে কাঁটাতার দেখা যাচ্ছে, এই যে কাঁটাতার। আসলে এই তুমি তোমার উপরে দেখো কি সুন্দর লাগতেছে। লোক, এই পুরো গাছটাতে ফুল ধরছে, কি যে সুন্দর লাগতেছে। কারণ আমরা একদম ইন্ডিয়ার বর্ডার লাইন ঘেঁষে যাইতেছি। লিটারালি রাস্তার ওই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ, ব্যাপারটা এরকম। আচ্ছা, সীমানা পিলার বাংলাদেশ, এই পিলারের ওই পারে ইন্ডিয়া, তার মানে এই চা বাগানটা ইন্ডিয়ার। তো আমরা এখন ডাহুক রিসোর্টের সামনে। সুন্দর
পরিবেশটা সুন্দর, আসলেই সুন্দর। এদিকে পুরোটা চা বাগান, এখানে চা বাগানের মধ্যেই কয়েকটা থাকার আসলে জায়গা করছে। আই থিঙ্ক এটা বাচ্চাদের প্লেইং জোন, হোপ সো, আসলে কি আমি জানি না। লুক, কাম ধরছে, মানে এটা ধরা দেখেই বোঝা যাইতেছে আপনাদের কামের না। মৌসুমিও দেখেন গাতা দিয়ে পড়ে যেতে। এখন বাজে 11:44, অলমোস্ট 12টা। প্রিপারেশন ফর বারবিকিউ। ভাত খাইছিলাম, এখন বোনাস হিসেবে বারবিকিউ।